মায়া সময়কে কেড়ে নেয়? মায়া কি সময়কে আমার কাছ থেকে চেয়ে নেয়? মায়াকে চাইতে হয় না, মায়াকে আমি দিই যত্ন করে। নাও মায়া, মায়া গো তোমাকে সময় দিলাম, নাও। কারণ মায়া আমাকে যে আনন্দ দেয়, সেই আনন্দে আমি ডুবে থাকি। আমার বাসনা, আমার লোভ, আমার চাহিদা, আমার জড়ীয় চাহিদা, সমস্ত কিছুর মাঝে আমার ইচ্ছা, আমার আসক্তি সব ওখানেই লুকিয়ে থাকে। তাই মায়াকে সময় দিতে আমার আনন্দই হয়। ভগবানের জন্য আর সময়ই থাকে না। হ্যাঁ, সময় নাই। এই জন্যই তো অনেকে বলে না, কি গো একটু ভজন সাধন করো, সময় নাই, সময় নাই, কাজের বড় চাপ, বড় ব্যস্ত আছি, সময় নাই, সময় পাই না মহারাজ, সময় নাই, সারা দিন ব্যস্ত। আমি একটা বড় বিজনেসম্যান, আমি খুব ব্যস্ততায় থাকি, আমার সময় নাই। মরার সময় নাই মহারাজ, আমি কখন ভজন করব? মরার সময় নাই। মরার সময় না থাকলেও মৃত্যুকে তুমি কখনো বলতে পারবে না আমার সময় নাই, তোমাকে সময় দিতে পারবো না। ও ঠিক তোমার সময়ে চলে আসবে, তোমার সময়কে কেন্দ্র করে আসবে না। মৃত্যু দেবতা তার সময়কে নিয়েই সে আসবে, তোমার সব সময় শেষ করে দেবে সেই দিন। জেনে রেখো কথাটা। এই জন্য ভগবানকে সময় দাও, এখন থেকেই চেষ্টা করো, অভ্যাস করো। এবার একটা কথা সবাই শুনে রাখুন, যে কতক্ষণ আমি ভগবানকে সময় দিচ্ছি, সারাদিন কোন কোন সময়টা ভগবানকে দিচ্ছি বলুন। আপনি হয়তো বলবেন যে ওই যে গুরুদেবের দেওয়া মন্ত্রটা, ওই যে তুলসীতে একটু জল দিই, ওই যে একটু প্রণাম করি, ওই যে মন্দিরে গিয়ে একটু জল বাতাসা ফুল তুলসী দিই, ওই যে একটু ধূপকাঠি ঘোরাই, ওই যে একটু প্রদীপ দিই, এইটুকু সময়? কিছু লাভ নাই, ঠনঠনা ঠনঠন। বলে মহারাজ তাহলে কি করতে হবে? এইটুকু সময় না? বলে না, মনেই সদা সর্বদা সব সময়, এমন কোনো সময় নাই যে সময়টা ভগবানকে না দিলে চলবে। সদা সর্বদাই ভগবানকে সময় দিতে হবে। বলে কি করে হবে? বলে রান্না করছো, তখনও ভগবানের স্মরণ, উঠোন ঝাড়ছ, তখনও ভগবানকে স্মরণ। তোমরা এই গ্রামাঞ্চলে, এই গ্রামে সবাইকে দেখি বিড়ি বাঁধতে, যাই করো হাতে করি কাম, মুখে নেব নাম। সদা সর্বদা মুখে নাম চলতে থাকবে।